কাল থেকে আপাতত কোনো পণ্যবাহী জাহাজ ঢুকবে না কলকাতা বন্দরে। সমস্ত পণ্যবাহী জাহাজের গন্তব্য আপাতত হলদিয়া বন্দর। কলকাতা পুলিশের ট্রাফিক রেগুলেশনের নির্দেশের জেরে এই বিপত্তি। নির্দেশিকায় বলা হয়েছে রাতের বেলা ছাড়া বন্দরে পণ্যবাহী গাড়ি ঢোকা এবং পণ্য খালাসের কাজ করা যাবে না। আর তার জেরেই কলকাতা বন্দরে জমে রয়েছে প্রায় ৮,০০০-এরও বেশি কন্টেইনার। ব্যবসা বাঁচাতে আপাতত তাই হলদিয়া বন্দরে ভিড়বে সব জাহাজ। রাত 12টা থেকে সকাল 8টা, শুধুমাত্র এই সময়ের মধ্যেই কলকাতা বন্দরে ঢুকতে পারবে ভারী পণ্যবাহী গাড়ি। সে সময় চলবে পণ্য বোঝাই ও খালাসের কাজ। 20 সেপ্টেম্বর এই মর্মেই নির্দেশ জারি করে কলকাতা পুলিশের ট্রাফিক রেগুলেশন। এর 2-3 দিনের মধ্যেই দিনের বেলায় বন্ধ হয়ে যায় বন্দর এলাকায় পণ্য খালাসের কাজ। পুলিশের এই নির্দেশের জেরে রীতিমতো সমস্যায় পড়েছে জাহাজ মালিক সংস্থা ও পণ্য খালাসকারী বিভিন্ন সংস্থা। সমস্যার সমাধানে কলকাতা পুলিশের সঙ্গেও বৈঠক করে তারা। বৈঠকে স্থির হয় দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত মাল খালাসের জন্য ভারী গাড়ি বন্দরে ঢুকতে পারবে। কিন্তু তাতেও সমস্যা মেটেনি। দেশের উত্তর পূর্বের রাজ্যগুলি নেপাল, ভুটান, বাংলাদেশে পণ্য আদান প্রদান অনেকাংশে নির্ভর করে কলকাতা বন্দরের ওপরেই। থমকে পণ্য খালাসের কাজ। পণ্য খালাসের জন্য মাঝ সমুদ্রে দাঁড়িয়ে 16টি জাহাজ। প্রতি জাহাজে 300টি করে কার্গো কন্টেনার রয়েছে। কলকাতা বন্দরে প্রতিদিন 2000 কার্গো কন্টেনার আদান প্রদান হয়। কলকাতা বন্দরে মোট 8000টি কার্গো কন্টেনার নামিয়ে রাখার জায়গা রয়েছে। পণ্যবাহী লরির অভাবে খালাসের অপেক্ষায় জমা হয়ে রয়েছে 9800 কার্গো কন্টেনার। পরিস্থিতি মোকাবিলায় বুধবার বৈঠকে বসে জাহাজ মালিক কর্তৃপক্ষ, পণ্য খালাসকারী সংস্থা, রফতানিকারক সংস্থা, নেপালের ব্যবসায়ী সংগঠন ও হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। বৈঠকে ঠিক হয়েছে সমস্যা মেটাতে আপাতত কোনো জাহাজ আসবে না কলকাতা বন্দরে। পণ্য খালাসের সব জাহাজই যাবে হলদিয়া বন্দরে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।